আসসালামু আলাইকুম। কত রকমের ভর্তার আয়োজন দেখে মনে হচ্ছে এখনই আবার খেয়ে ফেলি। তবে এই ভর্তাটা এখানে যাতে খেতে আরও বেশি ভালো লাগে সেটা হচ্ছে মেনলি হচ্ছে ভাত। আর আজকে এই ভাতের আয়োজনটাই আমি করে নিয়েছি। ভর্তা তো আমরা রেগুলারই তৈরি করি, তবে আজকের এই স্পেশাল ভাতটার নাম হচ্ছে বৌয়া ভাত। স্পেশাল এই বৌয়া ভাতটা তৈরি করার জন্য এখানে বেশি করে আলু লাগবে। আর আজকের আমি আলু দিয়ে বৌয়া ভাত রান্না করব, সেই জন্য আমি আলুটাকে একটু বেশি করে কেটে নিয়েছি। আর বেশি পাতলা করে কাটতে হবে না, একটু মোটা মোটা করে কাটতে হবে। আর এই বৌয়া ভাতটা খেতে এত মজাদার হয় যে খালি খেতেও ভালো লাগে। কারণ হচ্ছে আমি এখানে সরিষার তেল দিয়ে একটা মজাদার ফোড়ন দিব। আর সেই ফোড়নটা হচ্ছে এখানে আদা কুচিটা প্রথমে তেলে দিয়ে দিব। আর কিছু মশলা দিব, যেমন দিয়েছি এখানে দুইটা, একটা তেজপাতা, একটা গরম মশলা, আর অবশ্যই শুকনা মরিচ। বৌয়া ভাতের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে আদা কুচি আর শুকনা মরিচ আর কিছু মশলা, এগুলো কিন্তু আগে তেলের মধ্যে ভেজে নিতে হবে, তাহলে এটা খেতে আরো বেশি ভালো লাগবে। আদা কুচিটা যখন এরকম লাল হয়ে যাবে ঠিক তখনই আমি পেঁয়াজ কুচিও দিয়ে দেবো। আর পেঁয়াজটাও কিন্তু একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। বৌয়া ভাতের মেন ফ্লেভারটাই হচ্ছে এই ফোড়নগুলো, মানে তেলের মধ্যে পেঁয়াজ আদা কুচি এগুলো ভালো করে ব্রাউন করে ভেজে নেবেন, তাহলে তেলের মধ্যে সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে যাবে, তাহলে ভাতটাও খেতে অনেক ভালো লাগবে। আর ভাতটা যদি খেতে বেশি মজাদার হয় তাহলে ভর্তা খেতে তো আরও বেশি মজাদার হয়। আর এখানে এখন তেলের মধ্যে কিন্তু আলুগুলো দিয়ে লবণ স্বাদ মতো দিয়ে ভালো মতো কষিয়ে নিব, মানে আলুটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। কারণ চালটা দিলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য অবশ্যই একটু ভালো করে আলুটাকে সেদ্ধ করে নিতে পারলে আরও ভালো। আর আলুটা যত ভাজা ভাজা হবে ততই বৌয়া ভাত খেতে ভালো লাগবে। আলুটা ভাজা ভাজা থাকলে দেখবেন যে কোনো রান্নাও কিন্তু অনেক মজাদার হয়। এখন আলুটাকে ভাজা ভাজা করে নেবার পরে চালগুলোও কিন্তু আমি ভাজা ভাজা করে নেব। এই প্রসেসিংটা করার জন্য কিন্তু নন স্টপ এটাকে ভাজা ভাজা করে নিতে হবে, থামা যাবে না। মানে নন স্টপ আপনি যত ভাজা ভাজা করবেন দেখবেন ততই ভালো, মানে চালটা যত ভাজা ভাজা হবে চালের থেকেও সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে যাবে। কারণ বৌয়া ভাত মানেই হচ্ছে এই ভাজাভাজি করতে হয়, তেলের মধ্যে দিয়েই আলু কিংবা ডাল দিতে চাইলে ডালটাও ভাজা ভাজা করে নিতে হবে। আর ভাজা ভাজা করে নেওয়ার পরেই কিন্তু আমি এখানে গরম পানিও দিয়ে দিয়েছি। আর গরম পানি দিয়ে দিলে তাড়াতাড়ি রান্না হয়, সেই জন্য ঢেকে দিব 5 থেকে 10 মিনিটের মধ্যে। আর যখন একটু বলক এসে পড়বে, পানিটা একটু শুকিয়ে আসবে, ঠিক তখনই কিছু কাঁচামরিচও দিয়ে দিব। আর এটা আমি দমে রান্না করে নিব। আর নিচে একটা তাওয়া দিয়ে তারপরে এই চালটা ভালোভাবে ফুটিয়ে রান্না করে নিতে হবে আরও 5 থেকে 10 মিনিট। তারপরে দেখুন কি সুন্দর ভাতটা হয়ে গেছে। বৌয়া ভাতটা একদম পারফেক্টলি হয়েছিল আজকে। আর এই বৌয়া ভাতটা খেতে যে কি মজা হয়েছিল। এইভাবে বৌয়া ভাতটা রান্না করলে বেশি মজাদার হয়। বাসায় একবার হলো এমনি আপনি তৈরি করে দেখবেন, ভর্তা ছাড়াও খেতে ভালো লাগে। বৌয়া ভাতটা সার্ভ করে নিয়েছি। আমি তো অনেক রকমের ভর্তা বানিয়েছিলাম, এত ভর্তার রেসিপি ভিডিও করে নেওয়া পসিবল না, তবে আপনারা এমনি দেখে নিন। আমি ভর্তা দিয়ে ভাতটাকে সার্ভ করে নিয়েছি। এখানে অনেক রকমের ভর্তা ছিল। আর কে কে ভর্তার নাম জানতে চান আমাকে কমেন্টস করে জানাবেন, আমি জানিয়ে দিব। এখানে অনেক রকমের ভর্তা ছিল। আজকে এত মজাদার একটা বৌয়া ভাত রান্না করে নিয়েছি মজাদার ভর্তা দিয়ে খাওয়ার জন্য। আপনারাও তৈরি করে নিতে পারেন।